হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে আমার চ্যানেলে অসংখ্য স্বাগতম এবং আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। চলো যাওয়া যাক। আমার বন্ধু একজন বাইক নিয়ে চলে এলো, আমি বাইকে উঠে পড়লাম। এবার দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আপনাদের ভালো লাগবে জায়গাটা এবং কি অবশ্যই এবং কোথায় যেতে হবে, কী করতে হবে, কোন দিকে যেতে হবে সবই বলবো। গ্রাম্য পরিবেশে আমরা যাচ্ছি। অনেক দিনের পুরনো মন্দির। মন্দিরটার নাম দুর্গা মায়ের মন্দির। দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, পাহাড় এবং অনেক দূরত্ব রাস্তা। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা। প্রথমে আমরা ভালো একটা রাস্তা ধরে চললাম দুজনে মিলে। মেঘলা আকাশ ছিল, চারদিকে দোকান বাড়ি ছিল, তারপরে রাস্তা খারাপ দেখতে পাচ্ছ বন্ধুরা। পাহাড়ি এলাকাতে থাকি আমরা, ওই জন্য পাশে ছিল মন্দির দর্শন করতে যাওয়ার জন্য চারদিকে গাছপালা ভর্তি, জঙ্গল, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, মানুষজন নেই। সবাই ভাবছে যে কোথায় যাচ্ছি, কী করছি। দেখতে অবশ্যই বুঝতে পেরে গেছে কোথায় যাচ্ছি। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, অনেক মজা হবে। এই একটা গাড়ি পার হলো এতক্ষণ পর। রাস্তা ছিল, চারদিকে জঙ্গল। আমরা পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছাকাছি। দূরে দেখতে পাচ্ছ পাহাড়, খাদান, এদিকে মাটি খোঁড়াখুড়ি হচ্ছে। রাস্তায় দু চারজন মানুষ যাতায়াত করছে। বিকেলের দিকে বেরিয়েছিলাম, কেননা সকালে বেরোতে পারিনি, কাজ ছিল বলে। ওই জন্য বিকেলে বেরিয়েছি। এই হচ্ছে মন্দিরের গেট, শিব মন্দির। এটা অনেক দিনের পুরনো, প্রায় 200 বছর আগের মন্দির। মন্দিরের গেটে দেখতে থাকো কি করি, কোথায় যাই। এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট। আমরা সামনের দিক দিয়ে যাবো। দেখো মন্দির, উড়িষ্যার মন্দির এটা। ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডার বলতে গেলে চলে, ঝাড়খণ্ড ফেমাস। এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। আমরা পৌঁছে গেছি, তারপরে এবার যাবো। এই সামনে পাহাড়, চারদিকে পাহাড়ের উপরে মন্দির। দেখতে থাকো কি হয় কি না হয়। এই দেখো মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি। এই সামনে থাকে মহাদেব ষাঁড়, তাকে তো আগে দর্শন করতেই হবে। তারপরে আমাদের মন্দিরে যাওয়ার জন্য একটা টিকিট কাটতে হয়েছে। দাদাভাইকে বললাম টিকিট করে দিতে। দাদাভাই বললো নাম ঠিকানা বলো, লিখে দিলাম, বলে দিলাম। দাদাভাই টিকিট কেটে দিল। দেখতে পাচ্ছ টিকিট হয়ে গেছে। এবার যাওয়া যাক দোকানে পুজোর সামগ্রী নেওয়ার জন্য। কি আছে চলো দেখতে থাকি। গিয়ে দাদাকে বললাম, দাদা কি আছে বলো। দেখতে পাচ্ছ সামনে অনেক কিছু জিনিস আছে, গজা আছে, লাড্ডু আছে, পুজোর সামগ্রী সব আছে। উপরে কলা ঝুলছিল। তারপর দেখতে থাকো। দাদাভাইকে বললাম পুজোর জন্য কি লাগে দিয়ে দাও। দাদাভাই একটা ফুলের মালা দিয়ে দিল। তারপর দাদাভাইকে বললাম আর খুব ভালো মালা আছে নাকি। দাদাভাই বললো না এটাই প্রাইস, বেশি ভালো সবাই নিতে চায় না। তো যাই হোক, এই মালা পৌঁছে গেল। এরপর দাদাভাই কি দিচ্ছে দেখো, ধূপকাঠি। তারপরে আর কি দিচ্ছে দেখো, এই একটা সিঁদুর দিয়ে দিল। তারপর কৌড় দিল। এই ডাব্বা থেকে দুটো কৌড় এরপরে কি দিচ্ছে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আর ভালো ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো। একটা লাল কাপড় দিয়ে দিল। তারপর একটা দেখো, আমরা নারকেলের কথা বললাম, নারকেল দিয়ে দিল। দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। একটা ধূপ দিল, প্রদীপ দিল, কর্পূর দিল। এই পুজোর বেল পাতা, ফুল যা লাগে সবই দাদাভাই দিয়ে দিল। আমরা আরো অনেক কিছু চাইছিলাম, যেটা পেলাম না। বাদামের লাড্ডু, ওটাও নিয়েছি। ঠাকুরকে সবাই সবসময় সব জিনিস দেয় না, এই জন্য। চলো যাওয়া যাক, এবার পুজো হবে। আসলে নতুন বাইক কিনেছিলাম তো, ওই জন্য পুজো করতে যাওয়া হয়েছিল গাড়িটার। এবার বামুন ঠাকুরকে ডেকে নিয়ে চলে এসেছি। তারপর ভুলে গেছি চাল আনতে। অ্যাকচুয়ালি দাদাভাই দেয়নি, তারপর চালটা নিয়ে এলাম। এখন পুজো শুরু হয়ে গেছে। ঠাকুর মশাইকে বললাম শুরু করো পুজো, দেরি হচ্ছে আমাদের, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফিরতে অনেকটা রাস্তা।
তারপর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, প্রদীপ জ্বালানো স্টার্ট হয়ে গেছে। এরপরে ধূপ জ্বালানো হবে, দেখতে থাকো। ধূপ জ্বেলে পুজো স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট পুজো। আর এবার মন্দিরের ভেতরে একটু যাওয়া যাক। সামনে বোর্ড দেওয়া আছে ক্যামেরা নিষেধ, তাও লুকোচুরি করে মন্দিরের ভিতরে গেছি। ভেতরটা দেখতে থাকো, চারদিকে পাহাড়, এই যে জঙ্গল, পাহাড়ের মধ্যে মন্দির, অনেকটা উঁচুতে। আমাদেরকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এই দেখো অনেকটা সিঁড়ি পার করে নিচে যাচ্ছি। ঝর্ণাটা ফেমাস এখানকার মন্দিরে, সারা বছর ঝর্ণা জল পড়তে থাকে। এনি টাইম যখন খুশি, আর একটু বৃষ্টি পড়তে আরও জোরে পড়ে, একটা বৃষ্টি নয়, এমনি টাইমে জল পড়তে কম আছে। অন্য সময় ভালোই জল পড়ছে। প্রায় দেখা হয়ে গেছে, এবার ঘুরে পড়লাম, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা নিষেধ। চলে এসেছি মন্দিরের বাইরে। শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, কারণ মন্দির থেকে বেরিয়ে আসছি। চারদিকে দেখো জঙ্গল, পাহাড়, পাহাড়ের মধ্যে উপরেই মন্দির, অনেকটা উঁচুতে। এলে তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আসতে হলে কোথা থেকে আসতে বলে দিচ্ছি, টাটা থেকে নোয়ামুন্ডি আসতে হবে, ওখান থেকে অটো বা টোটো ধরে সামান্য রাস্তা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। সবাইকে গুড বাই, টাটা, এবং পারলে একটা ছোট ভাইকে একটা লাইক সাবস্ক্রাইব করো, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।